নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব দ্য চিলড্রেন্স ট্রেন এই ছবিটাকে নিয়ে, যেটা হচ্ছে একটা ইটালিয়ান সিনেমা। ছবিটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। যদি তুমি ছবিটা না দেখে থাকো, ছবিটা তুমি অতি অবশ্যই দেখো। ভীষণ ভীষণ সুন্দর সিনেমা হয়েছে। তো এই ছবির গল্প ছোট্ট একটু বলি। এখানে আমেরিগো বলে একটা বাচ্চার গল্প দেখানো হচ্ছে। এটা হচ্ছে 1935 সালের নাপোলির সময়কাল দেখানো হচ্ছে, যখন মানুষের হাতে টাকা পয়সা নেই। একটা খুব বাজে অরাজক একটা পরিস্থিতি, যেখানে এক মা এবং এক ছেলের গল্প, যেখানে ছেলেকে একটা জায়গায় পাঠানো হচ্ছে বেটার একটা কাজের জন্য, তারপরে সেখানে বেটার পাঠানো হচ্ছে আর কি সেখানে। তো সেখানে যাওয়ার পরে সেই বাচ্চাটা, মানে আমেরিকার যে ক্যারেক্টারটা, যাকে ঘিরেই গল্প আর কি। তো সেখানে গিয়ে সেই বাড়ির যে মহিলা, সেই মহিলা সেই ছেলেটিকে খুব স্নেহ করছে, নিজের সন্তানের স্নেহ করছে, ভালোবাসছে। বাইরে থেকে সে খুব ভালোবাসা পাচ্ছে আর কি। তো সেটা নিয়ে গল্প। এবং তারপরে একটা সময় একটা কনফ্লিক্ট আসে যে অ্যাকচুয়ালি সে কোথায় থাকবে। সে মানে যেখানে ছিল সেখানে থাকবে, নাকি তার মায়ের কাছে থাকবে। কারণ তার মায়েরকে দেখা যাচ্ছে যে তার মা কোথাও গিয়ে পরিস্থিতি সিচুয়েশন যাওয়ার পরে কোথাও তার মা একটু নিষ্ঠুর হয়ে গেছে, একটু প্র্যাকটিক্যাল হয়ে গেছে। তো এটা হচ্ছে মোটামুটি গল্প আর কি। তো বেশি করে জানতে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবিটা ইংলিশ এবং হিন্দি দুটো ডাবিং অ্যাভেলেবেল আছে। ডাবিংগুলো বলবো বেশ ভালোই। পজিটিভ দিক, নেগেটিভ, আমার ছবিটার জন্য অনেক অনেক ভালো দিক রয়েছে এবং নেগেটিভ দিক আছে, তবে খুব সামান্য, একদম সামান্য নেগেটিভ দিক রয়েছে, খুবই নগণ্য সেটা আর কি। পজিটিভ দিক সেটা হচ্ছে যে প্রথম কথা যে সিচুয়েশন, এটাকে যেভাবে দেখেছে পরিচালক ছবির মধ্যে, সেটা দেখতে দারুণ লাগে ছবিটার মধ্যে। ছবিটা অ্যাকচুয়ালি যে মায়ের গল্প, মাতৃত্বের গল্প। মায়ের গল্প বা মাতৃ গল্প মানে সেটা যে শুধুমাত্র যে বায়োলজি মার্ডার হতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আমরা এখানে দুটো ওয়ার্ল্ড, দুটো সিচুয়েশন দেখতে পাচ্ছি। যেখানে সে যাচ্ছে সেই জায়গাটাতে মানে সেখানে তারা অনেক বেশি মানে প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করছে। তারা মানে তাদের কাছে অভাব বা কিছু নেই। সেখানে বাচ্চারা যখন যাচ্ছে আমেরিগো, সেই বাচ্চাটাকে সেখানে অনেক স্নেহ ভালোবাসা হচ্ছে। অন্যদিকে তার যে বায়োলজিক্যাল যে মাদার, সেই মা কি হচ্ছে, তখন সিচুয়েশনটা এমনই, পরিস্থিতি এমনই যে তাকে না চাইতো এমন অনেক কাজ করতে হচ্ছে যেটা সে করতে চাইছে না। ঠিক আছে, সে তাকে মানে সিচুয়েশনে পড়ে তাকে খুব নিষ্ঠুর, তাকে খুব প্র্যাকটিক্যাল হতে হচ্ছে। এবার এর ফলে কি হচ্ছে, এই যে বাচ্চাটা আমেরিগো, সেটা একটা বাচ্চা ছেলেই। তো সেখানে কি হচ্ছে, কোথাও গিয়ে তার যে শিশু মানে বাচ্চা মানে সারল্য, তার যে একটা যে কৈশোরকাল, সেটা কোথা থেকে নষ্ট হচ্ছে। তো এই ছবিটা দেখতে দেখতে আমার কিছু ছবির কথা শুনে মনে পড়ছিল। এক হচ্ছে সামান্য একটু হলো দ্য বাইসাইকেল থিফ, যেটা একটা বাচ্চার থেকে দেখানো হয়েছিল, যেটা সেখানে বাচ্চার বাবাও এটা লিড চরিত্র ছিল বাইসাইকেল থিফের মধ্যে। এবং একটা হচ্ছে আন্দ্রে তারকভস্কির ইভান্স চাইল্ডহুড। তো এই ছবির কথা ভীষণভাবে মনে পড়েছিল, কারণ এই ছবিগুলো দেখবে ইভান্স চাইল্ডহুড বলি বা এই ছবিটা, এখানে যেহেতু একটা বাচ্চার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখানো হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু স্ক্রিন প্লের মধ্যে কোনো তামঝাম কিছু কিন্তু নেই। ছবির মধ্যে মোমেন্ট বলি, ড্রামা, ইমোশন খুব বিউটিফুলি ওয়ার্ক করে। এবং ছবিটা যেহেতু একদম টুডে চলে, রান টাইম আমি ক্রেডিট বাদ দিয়ে যদি দেখি, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট ছবিটা রান টাইম আর কি। এবং ছবিটা যেটা আলটিমেটাম, সেটা হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্স। ছবির জায়গায় শেষ হয়, এই ছবির মধ্যে লাস্টে যে মানে ওই যে মনোরোগটা যেটা শুনতে পাই ন্যাশনাল যেটা চলে আর কি, সেটা এত সুন্দর লাগে, মানে দারুণ। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে বাচ্চারা যে অ্যাকচুয়ালি যে বায়োলজিক্যাল যে মাদার, তাকে আমাদের মানে নিষ্ঠুর মনে হলো, একটা পর্যায়ে এসে দেখা যায় তার সেই মায়ের খানের দিক কিন্তু মানে অবশ্যই রয়েছে আর কি। ঠিক আছে, মানে এমন না তিনি তার ছেলে সন্তানকে ভালোবাসেন না, কিন্তু তার মা যে সিচুয়েশন বা তখন যে মানে যে সামাজিক যে একটা অ্যাটমসফিয়ার সোসাইটিভাবে মানে তখন যে জায়গায় রয়েছে, সেখানে তার মা মানে ওরকম হয়ে গেছেন। তো এই যে দিকপত্রগুলো উঠে আসে না, সেটা
মানে ছবিটাকে দারুণ বিউটিফুল বানায়। ছবিটা টেকনিক্যালি ভীষণ ওয়েল মেড। তার কারণ হচ্ছে যে যেভাবে ছবিটার মধ্যে মোমেন্টগুলো ক্যাপচার করা হয়েছে, যেরকম শট আমরা দেখতে পাই, যেরকম মেকিং বা যেভাবে পিরিয়ডটাকে ধরা হয়েছে, বা এই যে ট্রেনে যে জার্নিটা, অ্যাকচুয়ালি ট্রেন জার্নিটা কেন দেখানো হয়েছে অ্যাকচুয়ালি কি, মানে আমরা ট্রেনে এক জায়গায় জার্নি করি, সফর। তো এটা হচ্ছে যে জীবনে একটা সফর আর কি, এটা জীবনের একটা সফর। তো এই ব্যাপারটাকে এখানে ট্রেনে যেভাবে মানে মেটাফরিক্যালি দেখাচ্ছে, সেটা মানে দারুণ লাগে দেখতে বিউটিফুল লাগে দেখতে আর কি। তো মোটামুটি এগুলো যে পজিটিভ দিক, ছবিটা এক কথা যদি বলি, পজিটিভ দিক ধরলে ছবিটা এক কথা একটা ভীষণ সুন্দর সিনেমা। নেগেটিভ দিক যদি বলি, সেটা খুবই সামান্য, খুবই নগণ্য। সেটা হচ্ছে যে ছবিটা একদম শুরুর দিকে ছবিটা কোথাও গিয়ে স্ক্রিন পেটা, এটা আমার পার্সোনালি ফিল হয়েছে, একটু ডিসজয়েন্টেড ফিল হয় একটু, ঠিক আছে, মানে একটু স্ক্রিন পেটার কথা একটু খাপছাড়া লাগে। কিন্তু যখন থেকে ওই যে ট্রেন জার্নিটা শুরু করছে, যখন থেকে ওই বাড়িটা গিয়ে পৌঁছাচ্ছে, তখন থেকে ছবিটা কিন্তু মানে ভীষণ সুন্দর হতে শুরু করে আর কি। তো এই ছিল আমার রিভিউ এই সিনেমাটাকে নিয়ে। আমি এটাকে রেট করব 8 আউট অফ 10। আমার ছবিটা এক কথা ভীষণ সুন্দর লেগেছে। যারা দেখোনি, হাইলি রেকমেন্ড, ছবিটা অবশ্যই দেখো। নেটফ্লিক্সে ছবিটা অ্যাভেলেবেল আছে, দেখে এসে জানাও কমেন্টে কীরকম কি লাগলো। আর যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। এই ভিডিওটা ভালো লেগে থাকে এটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বেরোকে ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই হয়ে যাবে। শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থাকো। এই সিনেমার অন্যতম বড় হাইলাইট হচ্ছে এই ছবির পারফরমেন্স। ছবির মধ্যে আমেরিকার চরিত্রে যে বাচ্চা ছেলেটি অভিনয় করেছে, তার অভিনয় সত্যি মনে রাখার মতো। তার অভিনয় সত্যি আমাদের মন ছুঁয়ে যায়। কি দারুণ, কি বিউটিফুল তার অভিনয়, কি ন্যাচারাল তার এক্সপ্রেশন। ছবির মধ্যে বাচ্চাটির যে বায়োলজিক্যাল মাদার হয়েছে, সেই অভিনেত্রী কি দারুণ, কি সুন্দর তার অভিনয়। মানে আপাত দৃশ্যে দেখতে গেলে তাকে কোথাও গিয়ে মানে একটু নিষ্ঠুর বা একটু নির্দয়ী বলে মনে হয়, যে মা হয় কিরকম এর ছেলের সাথে এরকম কেন করছে। কিন্তু তার দিকগুলো যখন উঠে আসে এবং ছবির যে ক্লাইম্যাক্স, সেটা এত সুন্দর, আলটিমেটাম দারুণ তার অভিনয় সেখানে। এবং সেই বাচ্চাটি যেখানে মানে যাচ্ছে, যাদের বাসে ছিল, সেখানে যে অভিনেত্রী, যে মহিলা অভিনয় করেছেন, তার অভিনয় ভীষণ সুন্দর। মানে তার মধ্যে ওই যে একটা যে স্নেহ সুলভ যেটা ব্যাপার, এটাকে তিনি এত সুন্দর করে সারা ছবি যেটা ক্যারি করে নিয়ে বেরিয়েছেন, ছবিটাকে ওখানে খুব বিউটিফুল বানায়। মানে এই ছবির মোমেন্ট যেমন সুন্দর আছে, ছবির মধ্যে কিন্তু যে পারফরমেন্স, সেটা কিন্তু ছবিটাকে অনেক বেশি কিন্তু এলিভেট করে দিচ্ছে আর কি। তো এটাই বলা ছিল, এটা না বললে ভিডিওটা ওখানে সম্পূর্ণ হতো না, সেটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।